বাংলাদেশের আইন অনুযায়ী আপনার ঢাকায় অথবা বগুড়ায় যদি আপনার শহরের মধ্যে আপনার যদি বাসা থাকে, আবাসন থাকে, তাহলে আপনি সেখানে আরেকটি সরকারি প্লট পেতে পারেন না, এটা আইনে নাই। কিন্তু শেখ হাসিনা সকল আইনের ঊর্ধ্বে ছিলেন, তিনি সকল বিচার বিভাগের ঊর্ধ্বে ছিলেন। তার হাতে তিনি মনে করেছেন যে নমরুদ যেমন তার ক্ষমতায় হাতে নিয়ে মনে করেছে যে তাকে আর কেউ ফেলতে পারবে না, তিনি আজীবনের জন্য তিনি একেবারে আল্লাহর চাইতেও তার শক্তি বেশি, এটা মনে করেছিলেন। আপনারা তো জানেন এই কাহিনী। শেখ হাসিনা ওই পর্যায়ে চলে গেছিলেন যে তাকে আর কেউ মানে স্পর্শ করতে পারবে না। তিনি দুর্নীতি করবেন, টাকা মারবেন, টাকা পাচার করবেন, তাও তাকে কেউ স্পর্শ করতে পারবে না, এত ক্ষমতা। চারিদিকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, যাকেই তিনি নির্দেশ দেন তারাই ঝাঁপিয়ে পড়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের মিছিলে, তাদের উপরেই আক্রমণ হয় একের পর এক। শুধু তাই নয়, এদেশের গণতান্ত্রিক মানুষ যারা তাদের কণ্ঠের স্বাধীনতা দিয়ে প্রতিবাদ করতে চায়, ওই কণ্ঠকে স্তব্ধ করার জন্য তিনি আরেকটি রাজনৈতিক পদ্ধতি চালু করলেন। তিনি গুম নামে একটা পদ্ধতি চালু করলেন, যে বিরোধী দলের কোনো নেতা যদি কথা বলে বেশি, যদি সে বেশি প্রতিবাদ করে, তাহলে তাকে অদৃশ্য করে দাও, তাকে যেন কেউ খুঁজে না পায়। এইভাবে আমরা দেখেছি এমপি, আপনার কাউন্সিলর, ছাত্রনেতা, যুব নেতা, শ্রমিক তিনি অদৃশ্য করেছেন, গুম করে দিয়েছেন। এখানেও তিনি ক্ষান্ত হননি, তিনি করেছেন কি ক্রস ফায়ার, বিচার বহির্ভূত হত্যা। আমাদের অনেক ছাত্রনেতা, যুব নেতা, এমনকি উপজেলা চেয়ারম্যান, তার লাশ পাওয়া গেছে নদীর ধারে, হয় শীতলক্ষা নদীর ধারে, না হলে বুড়িগঙ্গার ধারে, না হলে তুরাগ নদীর ধারে, না হলে যশোরের কোনো নদীর ধারে, না হলে চট্টগ্রামের কর্ণফুলীর পাশে। এই 15.5 বছর লাশ আর লাশ, যাতে এটাও করা হয়েছে যে তার ক্ষমতাকে নিরাপদ করার জন্য, নিশ্চিত করার জন্য। তার লুটপাটের বিরুদ্ধে কেউ কথা বলবে না, তার লোকরা ব্যাংক দখল করবে সেই তার বিরুদ্ধে কেউ কথা বলবে না, তার ভাগ্নিকে দামি ফ্ল্যাট দেওয়া হবে তার বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে। জয় শত শত কি লাখ লাখ কোটি টাকা পাচার করবে, সেইটা কথা তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। 70 সালে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ জিতেছে, পাকিস্তানিরা তার এই জেতাটাকে তারা স্বীকৃতি দেয়নি, তার জন্য মানুষ লড়াই করলো। সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে সমস্ত দল বন্ধ করে দিল, আপনি স্বাধীনভাবে মতামত প্রকাশ করবেন সেই মতামত প্রকাশ বন্ধ করে দিল, খবরের কাগজ বন্ধের মধ্যে দিয়ে মত প্রকাশের স্বাধীনতা রহিত করে দিল। এটা তো মানুষ প্রত্যাশা করেনি। উনি এই কাজগুলো করলেন কেন? দুর্ভিক্ষের সময় তার ছেলের বিয়ে হচ্ছে, সোনার মুকুট উপহার দিচ্ছে, তো মানুষের মধ্যে এটা নিয়ে তো তিক্ততা হলো। আরে একদিকে লোক না খেয়ে মারা যাচ্ছে, আরেকদিকে সোনার মুকুট পরে ছেলের বিয়ে দিচ্ছেন, এটা কি ধরনের কথা? জিয়াউর রহমান সাহেবের এই সমস্ত জিনিসগুলো দেখেই তিনি মনে করেছিলেন যে এই দেশকে আমাদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে, আমাকে কৃষক হতে হবে। জিয়াউর রহমান কৃষক হয়েছিলেন, বলে আমাকে কি শ্রমিক হতে হবে। শহীদ জিয়া শ্রমিক হয়েছিলেন, নিজে শ্রমিক হয়ে, নিজে কৃষক হয়ে একটা জাতিকে তিনি একটি উন্নততর পর্যায়ে নিয়ে গিয়েছেন। এরপরে আবারও ধ্বংস এসছে, কিন্তু তিনি যে ভিত্তি, যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যে মোজাইকের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন আমাদের অর্থনীতির, আমাদের শিক্ষার, আমাদের সব কিছু, আমাদের শিল্পের, সেইটা সম্পূর্ণরূপে ভাঙতে পারেনি।